এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের ছক সংক্রান্ত যত সমস্যা আছে আজকের একটি ক্লাসে আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। হে হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে। আজকে আমরা ফিজিক্সের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পারবা যে ছক দিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, তাই আমি একটি ছক দিয়ে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি সবগুলো কোশ্চেন লিখে রেখেছি। এই ক্লাসটি দেখার পর আর এই ছক সংক্রান্ত যত অঙ্ক আছে মনে হয় না কোনো সমস্যা তোমাদের পড়তে হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা এই ছকের অঙ্ক করব, কিন্তু তার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছকের অঙ্ক করার জন্য আমাদের কি কি সূত্র লাগবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমার মনে হইতে পারে যে ভাইয়া আমি কি হুট করে এই অঙ্কগুলো কি বুঝতে পারবো? তো আমি এখানে বেসিক সহ সৃজনশীল করার জন্য যাবতীয় যা কিছু লাগবে আমি সব কিছুই আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমরা মোটামুটি যারা হচ্ছে নবম এবং দশম শ্রেণীতে পড়ি আমরা জানি যে এখানকার যে আদি বেগ কোনটা, শেষ বেগ কোনটা, ত্বরণ কোনটা, যে এইগুলা সম্পর্কে আমরা অলরেডি শিখে আসছি, কারণ এখানে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। তো আমরা মোটামুটি সবাই এগুলো পড়ে আসছি, তারপরও আমি আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমাদের এখানে প্রথম 1 নাম্বার যে সূত্রটা পড়তে হবে সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। 2 নাম্বার যেটা সূত্র এটা পড়বো হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর 3 নাম্বার যে সূত্র এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তারপর 4 নাম্বার আরেকটি সূত্র পড়বো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আরেকটি সূত্র এস ইকুয়াল টু ভি টি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এই কয়েকটি সূত্র পড়লেই মোটামুটি হয়ে যাবে। তার ভিতরে এই যে এই সূত্রটা তোমরা সবসময় সমবেগ, যদি কোশ্চেনে কখনো সমবেগ দেখো তাহলে এই সূত্রটা ইউজ করবা। আবার যদি কখনো কোশ্চেনে দেখো অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। ইভেন এই সূত্রটা দিয়েও অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে পারি, অথবা কখনো গড় বেগের ক্ষেত্রে লাগে। তারপর এই সূত্রটা থেকে আমরা হচ্ছে ত্বরণ বের করতে পারি। আমরা যদি এইটাকে এই সাইডে আনি ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি, তাহলে এখান থেকে যদি আমি ত্বরণকে রাখি তাহলে এটি ভি মাইনাস ইউ, এগুলো তো সব আমরা জানি তাই না? তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি, এইটা হচ্ছে ত্বরণের সূত্র। হ্যাঁ, এটা আমাদের অনেক কাজে লাগবে, তো তোমরা সব এগুলো তুলে নিবা। হ্যাঁ, তো আমরা এখন যে জিনিসটা দেখব যে এই ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে হচ্ছে আদিবেগ, এ মানে হচ্ছে ত্বরণ, টি মানে হচ্ছে সময়, ভি মানে হচ্ছে শেষ বেগ। একটা গাড়ি স্থির অবস্থা দাঁড়ায় আছে, তাহলে তার আদিবেগ হবে 0, বুঝতে পারলা? আচ্ছা, তারপর এখানে আমাদের ত্বরণ লাগবে। তারপর এস মানে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সরণ। হ্যাঁ, তো এগুলা তোমরা একটু আমি বললাম তোমরা একটু নোট ডাউন করে নিবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এগুলা থেকে আমরা হচ্ছে কোশ্চেনে যাব, এবং এই সূত্রগুলো কখন কোথায় ইউজ করতেছি জাস্ট এটা একটু মনে রাখবা, এবং তারপরে আমরা ওখান থেকে ডিরেক্ট হচ্ছে এককগুলাও বের করা শিখবো। তারপরও আমরা একটা একক মনে রাখবো, বেগের একক হচ্ছে হলো এমএস ইনভার্স 1। বেগের একক কি? এমএস ইনভার্স 1। তারপর যদি আমরা বেগের একক জানি তাহলে আমরা এখান থেকে সময়ের একক কি জানি আমরা? সেকেন্ড। তারপর হচ্ছে সরণের একক কি? মিটার। এগুলো তো আমরা জানি, তাহলে এখান থেকে আমরা ত্বরণের এককটা বের করতে পারবো। বেগের একক কি জানি বললাম? এমএস ইনভার্স কি 1, আর নিচের সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এই এসটা উপরে চলে গেলে কত হয়? এমএস ইনভার্স 2। এইটা হচ্ছে ত্বরণের একক, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আর বেগের এককটাও খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমি যতটুকু পড়াইলাম এতটুকু তোমরা যদি না বুঝে থাকো আবার ভিডিওটি দেখবা। হ্যাঁ, তার এখানে কিছুই বলি নেই, জাস্ট শুধু তুমি মনে রাখবা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তারপর এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু ভিটি সমবেগের ক্ষেত্রে ইউজ করবো। তারপর এখানে এটা হচ্ছে ত্বরণ নির্ণয়, এই সূত্রটা আমরা এখান থেকেই বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা এবার আসো, তাহলে আমি শর্টকাটে এতটুকু বলে ফেললাম, তো এই সূত্রগুলা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই লেখাগুলো একটু মিশাই দেই, আমার অঙ্ক করার ক্ষেত্রে একটু জায়গা লাগবে এই জন্য একটু মিশাই দিলাম। হ্যাঁ, তাহলে আমি এখানে জাস্ট ছোট্ট করে শর্ট করে
সাইডে শুধু সূত্রগুলো লিখবো, যাতে তোমাদের আমি ভালো করে বুঝাইতে পারি যে এখান থেকে আমি এই সূত্রগুলো কি নিয়েছি। তাহলে 1 নাম্বার ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ এ, অথবা এ ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ টি। এটাকে কনভার্ট করলে এগুলো পাওয়া যায়। তারপর 2 নাম্বার আমরা মনে রাখবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। তারপর 3 নাম্বার আমরা মনে রাখবো এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তারপর 4 নাম্বার আমরা মনে রাখবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর 5 নাম্বার মনে রাখবো এস ইকুয়াল টু ভি টি। এই কয়েকটা হচ্ছে আমাদের সূত্র, সূত্র শক নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রগুলাই ইউজ হবে। হ্যাঁ, তাহলে এবার আসো খুব ভালো করে মনোযোগ দাও। আমি যেভাবে যে কথাগুলো বলবো সেভাবেই অঙ্কগুলো করবা। হ্যাঁ, তাহলে এবার বলছে গাড়িটির 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের যত অঙ্ক থাক, অতিক্রান্ত দূরত্ব অথবা শক সংক্রান্ত যত অঙ্ক থাক, তোমার ফার্স্ট অফ অল প্রথম কাজই হচ্ছে তুমি এই শকটাকে তুমি গ্রাফে লিখবা। কি লিখবা? গ্রাফে। যদিও বা আমরা এই যে গ্রাফে এখানে শিখাবো, কিন্তু তারপর আমি এই কাজটা প্রথমে একটু করতে বলতেছি যাতে রাফ করে তুমি করতে পারো। হ্যাঁ, তাহলে এখানে বেগ বাই সময় বলছে। কি বলছে? বেগ আর কি সময়। তাহলে তোমার গ্রাফটা হবে এরকম, এই যে এইটা হবে হচ্ছে তোমার গ্রাফ। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার বেগ, উপরে হচ্ছে বেগ আর নিচে কি? সময়। তাহলে তোমার দেখো তো এখানে সর্বোচ্চ বেগ কত দেওয়া আছে? 30। তাহলে এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 10, এই যে হচ্ছে 20, আর এইটা কত? 30। আর সর্বোচ্চ সময় কত দেওয়া আছে? 40 পর্যন্ত। তাহলে এটা 0, 5, তারপর কত হচ্ছে 10, 15, 20, 25, 30, তারপর হচ্ছে 35, তারপর কত? 40। এই এতটুকু। হ্যাঁ, তাহলে এতটুকু মনে রাখবা। হ্যাঁ, তারপর আমরা দেখব যে এখানে দেখো তো, এবার আমরা গ্রাফটাকে কিভাবে বসাই। দেখো, যখন তার বেগ 0 ছিল, যখন তার সময় 0, তখন তার বেগ কত? 0। তার মানে কোন বিন্দু থাকবে? এই বিন্দুতে। তো যখন তার সময় হচ্ছে 5, তখন তার বেগ কত? 10। তার মানে 5 সেকেন্ডে তার বেগ 10। তার মানে এই জায়গায় বাড়তেছে। আবার দেখো 10 সেকেন্ডে তার বেগ কত? 20। তাহলে এই যে 10 সেকেন্ড, তখন তার বেগ কত? এই যে 20। দেখো এই 5 সেকেন্ডে হচ্ছে 10, তারপর হচ্ছে 10 সেকেন্ডে কত? এই যে হচ্ছে 20। আবার দেখো যখন 15 সেকেন্ডে তার বেগ কত? 30। এই দেখো 15 সেকেন্ডে বেড়ে কত হলো? 30। তার মানে এই যে 15 সেকেন্ডে কত? 30। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তো যখন তার 20 সেকেন্ড, তখন তার বেগ কত? 30। তার মানে এই যে 15 থেকে 20, এই 5 সেকেন্ড তার কি কোনো বেগ বাড়ছে? কোনো বেগ বাড়ে নাই। তার মানে তার বেগ কত ছিল? 30-এ ছিল। আবার দেখো 20 থেকে হচ্ছে 25 সেকেন্ড, আবার তার বেগ কত? 30। তার মানে কোনো বেগ বাড়ে নাই। পরবর্তীও 5 সেকেন্ড কি কোনো বেগ বাড়ে নাই। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কোনো বেগ বাড়ছে? বাড়েনি। তারপরে এবার দেখো 30 সেকেন্ডে তার বেগ কত? 20। তাহলে এই যে 30 সেকেন্ডে তার বেগটা কত হয়েছে? এই যে নিচে নামতেছে, হ্রাস পাইতেছে। এই সেকেন্ডে কত হলো? 20। আবার যখন তার 35 সেকেন্ড, তার বেগ কত? 10। এই যে যখন 35, তখন এই যে এই জায়গায় কত হবে? 10। তাহলে এই যে 10। আবার যখন 40 সেকেন্ড, তখন তার বেগ কত? এই যে কত? 0। বুঝতে পারলা? এইটা হচ্ছে আমাদের গ্রাফ। এইটা হচ্ছে আমাদের কি? গ্রাফ। এই শকটা আমরা এভাবে আঁক করলাম। তো এখন তুমি মনে রাখবা, যখন তুমি এই অক্ষটা দেখতেছো, এই যে এই অক্ষ, খুব ভালো করে মনোযোগ দাও ভাইয়া, খুব ভালো করে দেখো। তাহলে এই অক্ষে দেখো তো, আস্তে আস্তে যখন সময় বাড়তেছে 15 সেকেন্ড পর্যন্ত, তার বেগটা সর্বোচ্চ কত হয়েছে? 30। তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে না, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে না। তাহলে সময়ের সাথে বেগ বৃদ্ধি পাওয়া মানে ত্বরণ হওয়া। কি হওয়া? ত্বরণ। তাহলে এখানে তোমার হচ্ছে সমত্বরণে যাচ্ছে। দেখো আস্তে আস্তে কি তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কিসে যাচ্ছে? সমত্বরণ। কিসে যাচ্ছে? সমত্বরণে মনে রাখবা। তাহলে এরকম রেখা যদি এই সাইডে রেখা হয়, তাহলে এটা মনে রাখবা সমত্বরণ। এটা কি? সমত্বরণ। আবার যদি এই সাইডে হয়, তাহলে মনে রাখবা সমবেগ। কি মনে রাখবা? সমবেগ। আর এই সাইডে যদি হয় সম কি? মন্দন। হ্যাঁ, হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়া মানে হচ্ছে মন্দন, আর বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ত্বরণ। তাহলে এবার দেখো সমত্বরণ। তাহলে এবার দেখো তো এই 15 থেকে 25, তাহলে তার বেগ কি বৃদ্ধি পেয়েছে? না, ওই 30 বেগ নিয়ে গেছে। তাহলে সমান বেগ নিয়ে গেছে। তাহলে আমরা এটা বলবো কি? সমবেগ। কি বলবো? সমবেগ। আবার দেখো 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত, দেখো আবার বেগটা কি পাইছে? আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তাহলে এটাকে বলবো কি? সম কি? মন্দন। কি বলবো? সমমন্দন। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি এই এতটুকু অংশের কাজ করতে বলে, তাহলে তুমি এখানে সূত্র ইউজ করবা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। এই সূত্রটা ইউজ করবা। আর যখন সমবেগ বলবে,
একবারে আমাদের এই যে ইউনিভার্সাল যে সূত্রটা দেওয়া আছে এস ইকুয়াল টু কত ভি টি, এই সূত্রটা ইউজ করবে। আবার যখন সমবন্ধন বলবে তুমি এই সূত্রটা ইউজ করবে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হ্রাস হচ্ছে মাইনাস দিতে পারো মাইনাস হাফ এটি স্কোয়ার। বুঝতে পারছো? এইটাও ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো। ক্লিয়ার? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। এই হচ্ছে আমাদের কথা। তাহলে এতটুকু তোলা হয়েছে তোমাদের, তুলে রাখো। তাহলে আমি বললাম যে তাহলে এখান থেকে আমি কি দেখতে পারলাম, জিরো থেকে 0 সেকেন্ড থেকে শুরু করে প্রথম 15 সেকেন্ড, তাহলে গাড়িটা কিভাবে গেছে সমতরণ। তাহলে এই যে দেখো 0 থেকে এই যে 15 সেকেন্ড, তাহলে কিভাবে গেছে বেগটা বৃদ্ধি পাইতে পাইতে গেছে, তার মানে এতটুকু কিসে গেছে সমতরণ, কিসে গেছে সমতরণ। আবার দেখো এই যে এখান থেকে শুরু করে কত সেকেন্ড পর্যন্ত বলো তো দেখি, এই যে 25 সেকেন্ড পর্যন্ত আবার কিসে গেছে সমবেগে, কিসে গেছে সমবেগ। আবার এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কিসে গেছে সমমন্দন, কি মন্দন। আচ্ছা তাহলে এবার দেখো গাড়িটির কি বলছে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব বলছে, তার মানে এই 15 সেকেন্ড সে কিভাবে গেছে সমতরণ নিয়ে গেছে। তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারি এই সূত্রটা। দেখো মানে আমাদের হচ্ছে 15 সময় বলছে, সময় দিয়ে সূত্র আমাদের কি এই যে এইটাতে আছে, কিন্তু এখানে এস এর মান নাই, কারণ আমাদের অতিক্রান্ত দূরত্ব বলছে, তার মানে এস নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? এস। কিন্তু এই সূত্রে কি তোমার এস আছে? নাই, এটা ইউজ হবে না। কিন্তু এটাতে এস আছে কিন্তু সময় নাই, এটা ইউজ করা যাবে না। তাহলে এইটা তো কি আছে এস ইকুয়াল টু ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে, এখানে ত্বরণ নাই, এটা ইউজ করা যাবে না। তাহলে আমরা ইউজ করতে পারি এই দুইটা সূত্র। কোন দুইটা সূত্র? এই দুইটা সূত্র। দেখো এখানে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি, আর অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন আমি তোমাকে দুইটা সূত্র দ্বারাই দেখাবো কিভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমি এখন এগুলো একটু মিশাই দেই, সূত্র কোনটা কি ইউজ করতে হবে এটা একটু মিশাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা তো অবশ্যই তুলে নিয়েছো। তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সর্বোচ্চ বেগ কত এখানে 30, আর এখানে 30 বেগ নিয়ে সে কিছুক্ষণ পর্যন্ত যায়। তাহলে এবার দেখো প্রথম 15 সেকেন্ড, তাহলে প্রথম 15 সেকেন্ড কত, এই যে জিরো, দেখো এই যে 0 থেকে কত, এইটা 0, হ্যাঁ, এই 0 থেকে 5, তাহলে কত সেকেন্ড 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড, 5 থেকে 10 এখানে 5, 10 থেকে 15 এখানে কত 5, তাহলে টোটাল কত সেকেন্ড হলো 15 সেকেন্ড। আর এই 15 সেকেন্ড গাড়িটা কিসে গেছে দেখো তো দেখি, সমতরণে গেছে। কিসে গেছে? সমতরণে। তাহলে এইটা দিয়ে আমরা 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। ডিরেক্ট 15 সেকেন্ডের যেহেতু বেগ দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে এই সূত্রটা যদি ইউজ করি তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, 1 নম্বরের সমাধান এস ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। দেখো ইউ এর মান কত দেওয়া আছে, আদিবেগ কত 0, তাহলে ভি শেষ বেগ কত 15 সেকেন্ডে, তার সর্বোচ্চ বেগের মান কত 15 সেকেন্ডে নির্ণয় করতে বলছে। তাহলে 15 সেকেন্ডে তার বেগটা কত দেখো তো ভাইয়া 30, তাহলে কত হবে 30 ভাগ কত হবে 2, আর সময় কত সেকেন্ডে নির্ণয় করতে বলছে 15 সেকেন্ড, তাহলে এখানে গুণন কত হবে 15, তাহলে 15 দ্বিগুণা কত হয় 30, কত হয় 15 গুণন 15, তাহলে কত হয় বলো তো দেখি 225 মিটার। তাহলে দেখো তো প্রথম 15 সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করবে, 225 মিটার। হ্যাঁ, তাহলে এই অঙ্কটাকে তুমি এভাবেও করতে পারো, অথবা তুমি এই সূত্র দিয়েও করতে পারো। তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে কি হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এটি স্কয়ার। দেখো আদিবেগের মান কত 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ এর মান কত, এর মান কিন্তু আমরা জানি না, কিন্তু সময়ের মান জানি কত 15 স্কয়ার। তাহলে এর মান জানি, কিন্তু এর মান আমরা বের করতে পারি কোন সূত্র দ্বারা, এই যে এই এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। তাহলে এ ইকুয়াল টু একবারে লিখি, এ ইকুয়াল টু কত ভি মাইনাস ইউ ভাগ কত টি। তার মানে তুমি এই সূত্র দিয়ে করলে এক্সট্রা করে এর মান বের করে নিতে হচ্ছে। তাহলে দেখো তো আমরা 15 সেকেন্ডের জন্য শেষ বেগ কত 30, আদিবেগের মান কত 0, আর সময়ের মান কত 15, তাহলে 15 দুগুণা কত হয় 30, তাহলে 2 ms ইনভার্স 2। তাহলে ত্বরণের মান কত পাইলাম 2, ত্বরণের মান কত পাইলাম 2 পাইলাম আমরা। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, তার মানে এইটা সমত্বরণ, 30 সেকেন্ডের 15 সেকেন্ডের জন্য যে ত্বরণ 10 সেকেন্ডের জন্য সেম ত্বরণ হবে, 5 সেকেন্ডের জন্য সেম ত্বরণ হবে। কেন? কারণ এখানে কি বলেছে সমত্বরণ, কি বলছে সমত্বরণ, তার মানে এর প্রত্যেকটা বিন্দুতে ত্বরণ কত 2 করে যাচ্ছে, ত্বরণ কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে। তাহলে আমরা এখানে কত বসাবো 2, তাহলে এই 2 কাটা
তাহলে 15 উপর স্কোয়ার দিলে কত হয় 225 মিটার। এই দেখো আমরা দুইটা সূত্র দ্বারা অঙ্কটা বের করতে পারলাম। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো এই যে প্রথম 15 সেকেন্ডের ত্বরণের মান কত পেলাম 2 ms ইনভার্স 2 আমাদের কাজে লাগবে। হ্যাঁ দেখো তুমি এই সূত্রটা কেন ইউজ করতে পারছো জানো, কারণ তোমার 15 সেকেন্ডের বেগটা দেওয়া আছে, শেষ বেগের মানটা দেওয়া আছে। যদি 15 সেকেন্ডের শেষ বেগের মান দেওয়া না থাকতো তাহলে কিন্তু তোমাকে এই সূত্র দিয়ে বের করতে হতো, কারণ 15 সেকেন্ডের জন্য ওখানে ত্বরণের মান বের করতে হতো আমাদেরকে। হ্যাঁ তাহলে আমরা এক্সট্রা করে ত্বরণের মান বের করে রাখলাম। তার মানে আমি বলতে পারি এটা শুধু 15 সেকেন্ডের ত্বরণ না, 1 2 3 4 করে এরকম 15 পর্যন্ত যেতে যত সেকেন্ড আসে প্রত্যেকটা সেকেন্ডেরই ত্বরণ কত 2, প্রত্যেকটা সেকেন্ডে ত্বরণ কত 2। তাহলে এতটুকু তোলা হয়ে গেছে। তাহলে আমরা এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখবো। তাহলে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো তো, বলছে কি এবার 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি 12 সেকেন্ড। তাহলে এবার তুমি দেখো তো 12 সেকেন্ড, আচ্ছা তুমি চাইলেও কি s ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু বসাইতে পারতেছো, কারণ 12 সেকেন্ডের দেখো তো কোথাও কি বেগ দেওয়া আছে, 5 সেকেন্ডের বেগ দেওয়া আছে, 10 সেকেন্ডের বেগ দেওয়া আছে, কিন্তু 15 সেকেন্ডের বেগ দেওয়া নাই। এই বিন্দুতে 12 আছে, কিন্তু 12 সেকেন্ডে তো তোমার বেগ দেওয়া নাই, কিন্তু 12 সেকেন্ডের বেগ দেওয়া নাই, তুমি তাহলে তো ডিরেক্ট এই সূত্র বসাইতে পারতেছো না। কিন্তু তাহলে আমরা আরেকটা সূত্র আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার আমরা আদি বেগের মান তো 0, তাহলে এটা বাদ, তাহলে হাফ ইন্টু এর মান কত। তাহলে এবার দেখো আমি কিন্তু এখানে আবার ত্বরণের মান লাগতেছে, তাহলে আমি কিন্তু 10 15 ক্ষেত্রে 12 ক্ষেত্রে বেগ জানি না, কিন্তু 12 ক্ষেত্রে আমরা কি জানি ত্বরণ জানি। কেন ত্বরণ জানি, কারণ আমরা 15 সেকেন্ডের জন্য যে ত্বরণ বের করেছি এই 12 সেকেন্ডের জন্য ত্বরণ কি হবে সেম হবে। কেন, কারণ প্রত্যেকটা বিন্দুতেই তার কি ত্বরণ সেম। এখন তাহলে আমরা এখানে a ইকুয়াল টু কত লিখতে পারি 2, আর সময় কত সেকেন্ড নির্ণয় করতে বলছে 12 সেকেন্ড, তাহলে কত হবে 12 স্কোয়ার। তাহলে এই টু কাটা, তাহলে কত হয় 12 12 গুণ করলে কত হয় 144 মিটার হবে। বলো বুঝতে পারলে কিনা, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কগুলো আসলে তুমি জাস্ট এটা মনে রাখো, আমি কোশ্চেনের জাস্ট প্যাটার্নটা বোঝো। এটাতে স্পেসিফিকভাবে 15 সেকেন্ডের জন্য বেগ দেওয়া আছে বিধায় আমরা করতে পারছি, কিন্তু 12 সেকেন্ডের জন্য কিন্তু কোনো ডাটা দেওয়া নেই, এই জন্য কিন্তু তখন আমি এই সূত্রটা বের করতে পারতেছি না, তখন আমাকে এই সূত্রে যাইতে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি কখন কোন অঙ্কের জন্য কোন সূত্র যাচ্ছি তাহলে কিন্তু তুমি ওইভাবেই কিন্তু মনে রাখবা। হ্যাঁ তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। তুমি বিশ্বাস করো টেস্ট পেপার খুলে দেখবা প্রত্যেকটা নিয়মিতে এরকম কথাগুলো লেখা আছে। তাহলে তো তুমি শিখে নিলা আমি কোন অঙ্কের সময় কোন সূত্র দিয়ে করাইলাম, আমার কেন করাইলাম আমি ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি, তাহলে কখন কোন সূত্র ইউজ করবা। এবার দেখো তোমার মনে হইতে পারে দেখো 3টা সূত্রে 3টা অঙ্কেই কি সেম, কিন্তু আসলে 3টা অঙ্কে 3টা নিয়ম, এভাবে আমাদের করতে হবে। হ্যাঁ তাহলে এই 3টা অঙ্ক দিয়ে তোমার অঙ্কগুলা ম্যাক্সিমাম অঙ্ক এভাবে আসছে। তাহলে আমরা এবার দশম সেকেন্ড, এবার একটা জিনিস মনে রাখবা, কি মনে রাখবা জানো, দশম এগুলাতে শুধু সেকেন্ড বলছে 15 12, এখানে তমর কথা বলছে, দশমতম সেকেন্ড, এইরকম তম সেকেন্ডের যদি কথা বলে, দশম নবম সপ্তম এই টাইপের যদি কথাবার্তা বলে, মানে তখন আমরা এখন যে ফর্মুলাটা শেখাবো তুমি এই ফর্মুলা অনুযায়ী করবা। জাস্ট মনে রাখবা। এখন কথা শোনো, তোমার দশম সেকেন্ডের বলছে, মানে একবারে স্পেসিফিক বা দশম সেকেন্ডের কথা বলছে, তাহলে এই টাইপের যদি কথাবার্তা বলে তাহলে মনে রাখবা একটা কথা মনে রাখবা, শুধু জাস্ট একটা কথা, দশম বললে তোমাকে নবম এবং দশমের বের করতে হবে। কি বললাম, যদি দশম বলে তাহলে কার কার অতিক্রান্ত দূরত্ব বের করবা, নবমের বের করবা, আর কার বের করবা, দশমের বের করবা, দিয়ে দুইটা বিয়োগ করে দিবা, বিয়োগ করে যে মানটা বের হবে সেইটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। এবার যদি আমি বলি 12তম সেকেন্ডের, তাহলে তখন কি করবা, 11-র করবা আর কার করবা 12-র করবা। এবার যদি বলে অষ্টম, তাহলে কার কার করবা, সপ্তমের করবা এবং কার করবা, অষ্টমের করবা। বোঝা গেছে? যদি বলি 21তম, তাহলে কার করবা, 20-এর করবা আর কার করবা, 21-এর করে বিয়োগ করে দিবা। কথা ক্লিয়ার? তাহলে এবার আমাদের কততম সেকেন্ডের বলছে, দশম সেকেন্ড। কত সেকেন্ড, দশম সেকেন্ড। আচ্ছা দশম সেকেন্ডের ক্ষেত্রে দেখো তো, তাহলে এবার আমরা কি করব, তাহলে দশম সেকেন্ডের জন্য আমার কার কার বের করতে হবে, নবম এবং কার, দশম। তাহলে আমি কি নির্ণয় করব, অতিক্রান্ত দূরত্ব, কত দূরত্ব, সরি অতিক্রান্ত দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করে, তার মানে এস। তাহলে এস ইকুয়াল টু আমরা কত জানি, ইউটি প্লাস কত, হাফ এটি স্কোয়ার। আচ্ছা আরেকটা কথা শোনো, আচ্ছা বলি দাঁড়াও, এখানে কততম সেকেন্ডের নির্ণয় করবো আমরা, 10 আর কার, নবম। তাহলে লিখলাম S10। তাহলে ইউ এর মান কত, আদি বেগের মান তো 0, হাফ ইন্টু এর মান কত হবে। এবার দেখো তো দশম বলি আর নবম বলি, এইটা কি তোমার হচ্ছে 15-এর ভিতরে পড়ে না, তাহলে আমরা 15 পর্যন্ত তো ত্বরণ নির্ণয় করে ফেলছি, যে কত 2,
তার মানে নবমেরও যত ত্বরণ দশমেরও তত ত্বরণই হবে। তাহলে আমরা বের করছি ত্বরণ কত 2 ইন্টু সময় কত সেকেন্ডে নির্ণয় করতে বলছে 10, তাহলে কত হবে তার উপরে স্কয়ার। এই টু কাটা 10-এর উপরে স্কয়ার দিলে কত হয় বলো 100 মিটার। তাহলে আমরা S10 দশমের বের করলাম। এবার কার বের করবো S9 মানে কি নবমের। তাহলে কি সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ এর মান কত আদিবেগ 0, তাহলে হাফ ইন্টু ত্বরণ কত 2, সময় কত 9 না তার উপর স্কয়ার 2 কাটা, তাহলে 9 কত হয় 81। তাহলে এবার আমাদের শেষ দুইটারে বের করলাম। তাহলে এবার আমরা কি লিখবো S ইকুয়াল টু কত লিখবো S10 বিয়োগ কত S9। তাহলে S10 এর মান কত বললাম 100 আর S9 এর কত বললাম 81। তাহলে বিয়োগ করলে কত হয় বলো তো দেখি, 10 থেকে 1 গেলে কত থেকে 9, তাহলে কত হবে 19। তাহলে কত হবে 19 মিটার। তাহলে দশম স্পেসিফিকভাবে দশম সেকেন্ডে সে কত মিটার দূরত্ব অতিক্রম করে 19 মিটার দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারলা? তাহলে দশম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে 19 মিটার দূরত্ব অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে এবার আমরা যাব 4 নম্বর অঙ্কে। কয় নম্বর অঙ্কে? 4 নম্বর। তাহলে আমি কখন কোন অঙ্ক করাচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে দেখো তো দেখি, এখানে 9 কত হয় 81 আর কত হয় 100। 100 থেকে 81 গেলে কত হয়, 10 থেকে 1 গেলে হয় 9, হাতে 1 আর এখানে হচ্ছে 1, 19 মিটার। হ্যাঁ, আচ্ছা এতটুকু ক্লিয়ার। এবার আসো হচ্ছে গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। গাড়িটি কি মোট কত দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, আচ্ছা দেখো এবার গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, খুব ভালো অঙ্ক। আমাদের দেখো তো দেখি, প্রথম 15 সেকেন্ডে গেছে কিভাবে সমতরণে, তারপর এই 15 থেকে 20 5 সেকেন্ড, 20 থেকে 25 5, তাহলে এই 10 সেকেন্ড কিসে গেছে সমবেগে। পরবর্তী 15 সেকেন্ড এই যে 25 থেকে 30 5, 30 থেকে 35 5, 35 থেকে 40 কত 5, এই 15 সেকেন্ড গেছে কিভাবে সমমন্দনে। হ্যাঁ, তাহলে আমরা গাড়িটা কিন্তু 3 ভাবে গেছে, তাহলে আমাদের 3 ভাবেরই অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম 15 সেকেন্ডে, তাহলে 0 থেকে 15 সেকেন্ড কিসে গেছে সমতরণে। তাহলে এই 15 সেকেন্ডে কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি। দেখো এই প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। তাহলে S1 ইকুয়াল টু কত বলতে পারি 225 মিটার। এটা করলাম না, তোমরা তো করছো, ওই কাজটাই জাস্ট এখানে করে দিবা, দুইভাবে করতে পারবা। তারপর হচ্ছে S2, তার মানে পরবর্তী 10 সেকেন্ড কীভাবে যায় সমবেগে। তাহলে আমরা জানি কি S ইকুয়াল টু কত ভিটি। এস এর মান কত বেগ নিয়ে যায় 30, আর তার S ইকুয়াল টু কত ভিটি, তার বেগের মান কত 30 আর হচ্ছে কত সময় 10 সেকেন্ড, তাহলে কত হয় 300। তাহলে এবার আসো, এবার S3, এবার কি বলছে বলো তো কি, কত মন্দন কত করে হ্রাস পায় পরের 15 সেকেন্ডে কত মিটার দূরত্ব হবে। তাহলে S ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু কত টি। তাহলে দেখো তো আদি বেগের মান কত এবার। তাহলে এই বিন্দুতে যে এই দেখো 25 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে তার বেগ, এই পরের জন্য এটা তার কি আদি বেগ, আর শেষ বেগের মান কত, একবারে গাড়িটা থেমে গেলে কত হয় 0। তাহলে এবার আদি বেগের মান কত হবে, মানে এইটা হচ্ছে আদি বেগ, এই বিন্দুর জন্য এইটা তার কি শেষ বেগ, আবার এই রেখার জন্য এইটা তার কি আদি বেগ আর এইটা তার কি শেষ বেগ, আবার এটার জন্য এটা আদি বেগ আর শেষ বিন্দুতে এটা কি শেষ বেগ। ওকে, তাহলে আদি বেগের মান কত পেলাম আমরা 30 ভাগ কত 2, আর শেষ বেগের মান তো আমরা জানি 0, কারণ হচ্ছে একবারে রেখা নিচে যদি একবারে থেমে যায় গাড়িটা তাহলে তো কত হয়ে যাবে 0ই, ইন্টু সময়ের মান কত 15 সেকেন্ড। তাহলে দেখো 15 30, তাহলে কত হয় 225 মিটার। তাহলে দেখো তো গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করলো, S ইকুয়াল টু S1 S2 প্লাস কত S3। তাহলে কত হয় বলো তো দেখি, 225 যোগ হচ্ছে 300 যোগ হচ্ছে কত 225, তাহলে যোগ করলে কত হয় দেখো 5 5 10, হাতে 1 2 2 4 একে কত হয় 5, আর নাই হাতে 3 আর 2 5, 5 আর 2 কত হয় 750 মিটার। তাহলে গাড়িটা মোট কত দূরত্ব অতিক্রম করলো 750 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি আসে পরীক্ষায়। তাহলে এবার আসো গাড়িটির গড় বেগ নির্ণয় করো। গাড়িটির কি গড় বেগ, বোরিং হচ্ছ, বোরিং হওয়া যাবে না, একটু লং টাইম হচ্ছে ভিডিওটা দেখো, সব অঙ্কই তুমি পারবা। তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম, S ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম 750 মিটার। তাহলে এবার দেখো গাড়িটির গড় বেগ নির্ণয় করো। গড় বেগ, তাহলে গড় বেগ সমান সমান হচ্ছে
গড়বেগ মনে রাখবা, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হচ্ছে সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ কি সময়। তাহলে কি মোট অতিক্রান্ত দূরত্ব মানে সে মোট কত গড় সময়, গড় সমান সমান আমরা জানি না, ছোটবেলায় ম্যাথ করে আসছি না গড়ের, যে শ্রেণীর মানে ক্লাসে কতগুলো শিক্ষার্থী আসছে এবং তার প্রাপ্ত মার্ক ভাগ হচ্ছে যতজন শিক্ষার্থী দিয়ে ভাগ দিলে গড় বের হয়ে যায়। ঠিক সেম যেখানে মোট কত দূরত্ব অতিক্রম করলাম কত সময়, এই যে 40, তাহলে সময়। তাহলে এবার কত হবে, মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম 750, আর সময়ের মান কত পেলাম, সর্বোচ্চ মান কত 40। তাহলে এই শূন্য কাটা। তাহলে এবার আমরা যদি ভাগ করি 4 4, তাহলে এখানে থেকে 3 35, তাই না। আচ্ছা একটু কাটাকাটি করেন তো দেখি স্যার, একটু ক্যালকুলেটর করেন। ক্যালকুলেটর করলে কত হয়, একটু আমাকে ক্যালকুলেটরটা দেন। এটা কাটাকাটি করলে আসবে 18.75 ms ইনভার্স। এইটা হচ্ছে তার গড়বেগ, তার মানে তার গড়বেগ কত হলো 18.75 মিটার। একটু দেখে নিবা, হ্যাঁ ভুল হইতে পারে। আচ্ছা এবার বলছে উদ্দীপক হতে গ্রাফ অঙ্কন করো এবং বিভিন্ন অংশের ঢাল নির্ণয় করো। মনে রাখবা ঢাল নির্ণয় মানে হচ্ছে ত্বরণ, আর ত্বরণের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু করে ফেলছি, অলরেডি করে ফেলেছি। এই যে তাহলে দেখো আমরা প্রত্যেকটা বিন্দুর কি নির্ণয় করছি, দেখো তো দেখি প্রত্যেকটা বিন্দুর কি নির্ণয় করছি, গ্রাফ অঙ্কন করছি যে কিভাবে যাবে শেষ সমতরণে সমবেগে সমবন্ধনে। তাহলে দেখো ত্বরণের প্রকৃতি নির্ণয় করতে বলছে, তার মানে কখন তার ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে কখন কমে যাচ্ছে এইটা বলছে। হ্যাঁ তো ওই কথাটা বাংলায় লিখে দিলে হয়ে যাবে। তার ঢাল মানে ত্বরণ আমরা নির্ণয় করে দেখাই। তাহলে 0 থেকে 15 সেকেন্ড, 0 থেকে 15 সেকেন্ডে তার ত্বরণ কত, ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি। যদিও আমরা বের করছি তারপর দেখাই দিবা, কারণ এগুলো অঙ্ক তো একবারে আসবে না, আলাদা আলাদা করে আসবে। তাহলে শেষ বেগের মান কত 15 বিয়োগ কত 0, সময় কত 15, 30, শেষ বেগের মান 30। তাহলে কত হয় 2 ms ইনভার্স 2। তাহলে এটা ত্বরণ, প্রথম 15 সেকেন্ডের ত্বরণ কত 2। পরবর্তী দেখো তার কোনো ত্বরণ বৃদ্ধি পায় নাই, কারণ সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পায়নি। বেগ না বৃদ্ধি পেলে ত্বরণ বৃদ্ধি পাবে। তারপর আমরা করে দেখাই এ ইকুয়াল টু কত ভি মাইনাস ইউ ভাগ টি। এটা হচ্ছে 15 সেকেন্ডের, আর এটা হচ্ছে পরবর্তী 10 সেকেন্ডের। হ্যাঁ তাহলে দেখো তো এই বলছিলাম, তাহলে এইটা তার কি হবে আদি বেগ, এখন এইটা তার কি হবে শেষ বেগ। তাহলে আদি বেগের মান কত 30, শেষ বেগের মানও কত 30, ভাগ কত সময় কত 10। তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 0, বুঝছো। তাহলে মানে দশম সেকেন্ডে তার ত্বরণ কত পেলা 0, তার মানে কোনো ত্বরণ হয় নাই। পরবর্তী 15 সেকেন্ড, তাহলে পরবর্তী 15 সেকেন্ডে তাহলে কত হবে 25 থেকে 40 সেকেন্ড পর্যন্ত। হ্যাঁ তাহলে এখানে কত হয় দেখো তো দেখি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি এ ইকুয়াল, তাহলে ভি এর মান কত, এইটা তার কি হবে আদি বেগ, আর এইটা তার কি হবে শেষ বেগ। শেষ বেগ কত 0, ইউ এর মান কত 30, ভাগ কত সময় কত 15। তাহলে দেখো 15 দুগুণা 30, তাহলে কত 2 ms ইনভার্স 2। তার মানে পরবর্তী কত ত্বরণ হ্রাস করছে 2 করে। তাহলে আমরা বলতে পারি গাড়িটি প্রথম 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ 2 ms ইনভার্স ত্বরণ নিয়ে তার বেগ 30 হয়। পরবর্তী 10 সেকেন্ড তার কোনো বেগ বৃদ্ধি পায় না, সমবেগে যায়। পরবর্তী 15 সেকেন্ড তার বেগ 2 করে হ্রাস করতে করতে কত হয়ে যায় 0 হয়ে যায়। এইটা হচ্ছে তার বেগের প্রকৃতি। ক্লিয়ার? আচ্ছা এবার আসো গাড়িটিকে থামাতে শেষের 15 সেকেন্ডে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা এই অঙ্কটা যদিও বা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মানে বল অধ্যায়ে, তারপরে হচ্ছে মানে দ্বিতীয় অধ্যায়ের বেসিক দিয়ে করতে হয়। তো আমরা তো সবাই বলের একটা সূত্র জানি, জাতীয় সূত্র জানি। হ্যাঁ নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা বলের সূত্র জানি, ফাদার ইকুয়াল টু কি মাদার। ফাদার ইকুয়াল টু কত মাদার, মানে এফ ইকুয়াল টু কি এম এ, এফ ইকুয়াল টু কি এম এ। আচ্ছা এখানে যদি আমরা বলি যে হচ্ছে গাড়িটিকে থামাতে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে যদি আমরা বলি এখানে যে গাড়িটা যায়, গাড়িটার হচ্ছে ভর ধরলাম হচ্ছে আমি মনে করো 20 কেজি, কত ধরে নিলাম 20 কেজি। তাহলে এখানে এই গাড়িটার ভর কত 20 কেজি ধরে নিলাম। তাহলে এবার আমাদের ভর কত 20। এবার আমরা ত্বরণ কি জানি, গাড়িটাকে শেষের 15 সেকেন্ডে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমরা তো এম এর মান জানি, কিন্তু ত্বরণের মান একটু আগে বের করলাম শেষের 15 সেকেন্ড। তাহলে শেষের 15 সেকেন্ডে তার ত্বরণের মান কত ছিল -2, কত ছিল -2। অথবা যদি না দেওয়া থাকতো তাহলে তুমি এখানে কিন্তু ওই যে এফ ইকুয়াল টু এম এ, এখানে ভি মাইনাস ইউ ভাগ টি এটা বসায় আলাদা করে বের করে এখানে একবারে করতে পারো বা আলাদা করে বের করে এটা করবা। হ্যাঁ তাহলে দেখো তো কত হয় মাইনাস কত হয় 40, বলের একক কি নিউটন, অথবা ভরের একক কেজি, আর ত্বরণের একক কি ms ইনভার্স 2, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। হ্যাঁ তাহলে দেখো আমরা তাহলে এই গাড়িটাকে থামানোর জন্য
কত পরিমাণ বাধা দেওয়া হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে বিপরীত দিকে 40, কত 40 নিউটন। তাহলে এভাবে অঙ্কগুলো আসতে পারে। তাহলে তোমরা কি সবাই বুঝতে পারলা যে আমি আজকে পুরা একটা ছক দিলাম, তো এই ছকের যত যাবতীয় সমস্যা ছিল আমরা চেষ্টা করছি যে সবগুলো সমস্যা সমাধান করার জন্য। তো তোমাদের এইটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবে, এবং প্রত্যেকটা অঙ্ক করে করে তো এখানে যে ক্যালকুলেশনের ব্যাপারগুলো করে তোমার কোনটা অঙ্কের অ্যান্সার কত হয় এটা কমেন্টে জানাবে। যার অ্যান্সার সঠিক হবে আমি তাকে হচ্ছে এই মার্স ফ্যামিলির পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। আমি গতি অধ্যায়ের আরেকটি আমরা যদি এরকম টাইপের অঙ্ক করি, এটাকে টাইপ 1, এটা কি টাইপ 1, আর এই টাইপ 1 যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা টাইপ 2 নিয়ে আসবো। এরকম 2 থেকে 3টা টাইপের যদি আমরা অঙ্ক করি তাহলে ফিজিক্সের গতি অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা এই ভিডিও পেতে তোমরা হচ্ছে সবসময় আমাদের উৎসাহ দেওয়ার জন্য লাইক, কমেন্ট করবা, শেয়ার করবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।